ভিডিও। হাই ফ্রেন্ডস, সময়টা হচ্ছে ভর বিকেল, কারণ মধুবন্তী যাচ্ছে তার ওয়ার্কআউট করতে। এখন ফ্রেন্ডস বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে, রেডি হচ্ছে বুঢ়া আদমিদের স্ন্যাক্স। একটা এই পাঁপড় ভাজলাম আর দুটো ছোট এই পাঁপড় ভাজলাম না, সেঁকলাম, একটু অয়েল গ্রিস করে দিয়েছিলাম আঙুলে করে। এবার হচ্ছে আমার বিশ্রাম পিরিয়ড। হোল বডি মাসাজ। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা একটা নতুন দিন। যেমন ইচ্ছা তেমন করা যায়, স্পিডটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এটা জানো তো, একই জিনিস আমার অনেকটা করে স্টক করতে ভালো লাগে না। কেন বলছি বলো তো? এই যে ওই ফাইন চিড়েটা, আমার মনে হচ্ছে এটা কতক্ষণে শেষ হয়। আলু আর ক্যাপসিকাম পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি, একটু কিশমিশ দেবো। চিড়েটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা সেই ফাইন চিড়ে, এটা দিয়ে উপমা হবে। আর ফোড়নে দিয়ে দিয়েছি তোমার একটু জিরে, সর্ষে, শুকনো লঙ্কা। পাতা স্টক খতম, আস্তে করে বলছি যাতে সিস্টারি যে শুনতে না পায়, মানে এখনই নিয়ে এসে হাজির করবে, তাহলে আবার ধোয়াও শুকোই রাখো। করবো কদিন বাদে করবো, সেজন্য আজকে কারি পাতাটা বাদ। আর সবসময় একঘেয়ে কারি পাতা খেতে খেতেও একটা অরুচি আসে। হিং দেবো। এই ফাইন চিড়ের ব্যাগটা এসেছিলো এত বড়, কে জানে কতটা, 1 কেজি না কি কে জানে। আর চিড়ে তো হালকা হয়, 1 কেজি মানে পরিমাণে অনেকটাই হবে মনে হয়। তো ওটা এখনও আমার 3-4 কৌটো আছে। ওই হ্যান্ড চপারগুলোর থেকে না ইলেকট্রিক চপারটা অনেক বেশি ভালো, একদম মেহনত কম করতে হচ্ছে। যাই হোক, এটা আসাতে আমাদের ব্রেকফাস্ট বানাতে খুব সুবিধা হচ্ছে। বেশি করে যে সোতে করতে হতো সেটা আর করতে হবে না। এটা হবে চিড়ের খিচুড়ি। গাজর আর আজকে দিইনি, যেহেতু এই 5 তরকারিতে গাজরটা পড়ছে। আরও একটু জল দিয়ে দেবো, একদম গলা গলা করে দেবো। সেই বাচ্চাদের ছোটবেলায় চিড়ে সেদ্ধ খাওয়াতাম, সেটাই একটু অন্যরকম ভাবে। পোশাকি নাম চিড়ের উপমা বা ডাল ছাড়া চিড়ের খিচুড়ি। এই দেখো, শেষ চ্যাটার্জিকে শশা আর পেঁপে খাইয়ে পেট ভরিয়ে দিয়েছি, ওকে এইটুকু দেবো, যদিও ওর চিড়ে চলে। আর আমার আর মধুবন্তী নিয়েছি, আমি পরে স্টার্ট করবো, যদি একটু চাই তো দেবো। মধুবন্তী এখন প্রত্যেক দিন ঘরে পড়ার যে যাওয়া, তার সঙ্গে মুছে মুছে নেল পলিশ বার করে পড়ছে। এখন নেল পলিশ পরায় মন দিয়েছে। আজকে আবার নতুন ম্যাচিং, এভরিডে পড়ছে। সব দিন তোমাদের দেখালে তোমরা বোর হয়ে যাবে, তাই দেখাচ্ছি না। যাবা খসটে কোনো ব্যাপার না, নেল পলিশ যেন একদম পাক্কাপাক্কি এভরিডে নতুন নতুন থাকে। রঙের মিস্ত্রি, যে কোনো রং নিয়ে কারবার তাকে করতেই হবে। দিদিভাইয়ের ছোট্ট ফ্যানটা আছে নেল পলিশ শুকাবার, ওটা বার করে দে। বিনা কাজে জানলায় দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছি। এটা দিয়ে দেবো, ভাতটা কম খাওয়া হবে। গরম আছে। জানো ফ্রেন্ডস, প্রত্যেক দিন সোফাটা ঝাড়ি আর ভাবি যে নতুন
সিট কভার লাগাই, মানে নতুন না, মানে কাঁচা যেগুলো রয়েছে, কিন্তু বার করার কষ্টের কথা মনে করে ছেড়ে দিয়ে আবার পুরোনোটাই পেতে দিচ্ছি। তবে নোংরা হয়েছে, 2-1 দিনের মধ্যেই আমি চেঞ্জ করব। এই দেখো ঝেড়ে ঝুড়ে একদম বাবুসাবু করে তাকে সাজিয়ে দিলাম, স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের যেমন করা হয়। জুলির ঘর পরিষ্কারের পরে আবার ঠিকঠাক মতন সেট আপ। আজকের মতন দুপুরের কাজটি ফুরোলো ফ্রেন্ডস, বেশ নিশ্চিন্ত। ওই যে লাইটটা কিনেছিলাম ওটা ফ্লপ হয়েছে, কয়েকদিনেই খারাপ হয়ে গেল। আরও 3খানা পড়ে আছে, ভাবছি লাগিয়ে দিই, খারাপই যখন কদিনেই জেলে শেষ হয়ে যাক। টেস্ট কেস হিসেবে একটা লাগিয়েছিলাম, কয়েকদিনেই খারাপ। পৌঁছে গেছি ফ্রেন্ডস ভর বিকেল নয়, একটু বেশি বিকেল হয়ে গেছে, কারণ মধুবন্তীর ওয়ার্কআউট চলছে। ভুল বলেছিলাম ফ্রেন্ডস, মোটেও খারাপ হয়নি। এটা ব্যাটারি নয়, ইউএসবি চার্জার, চার্জ করে ঠিক হয়ে গেল। শেষ চ্যাটার্জি এগেইন ওটা লাগিয়ে দিল। ডালিয়া আর ভাজা মুগ ডাল ভেজতে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হবে ডালিয়া খিচুড়ি, পড়বে তাতে কুমড়ো, পেঁপে, ক্যাপসিকাম, শিম, গাজর, ফুলকপি। মশলাও দিয়ে দিয়েছি, মশলা বলতে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর এটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা। নুন হলুদ পড়বে, আমি তাড়াতাড়ি সিটি দেবো, খেতে দেবো, টাইম খুব ঝড়ের বেগে এগুচ্ছে। একটু হিং দিয়ে দিলাম, তেল তো নেই তাই লেগে যাচ্ছে। খুব লেট হয়ে গেছে বুঝলে তো, গতকাল থেকে আসলে না কি ব্রেকফাস্ট করে ওটা প্ল্যানিং করা ছিল না, তাই এত লেট। খুব লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট বানাতে, তাই এবার সিটি উঠিয়ে দিচ্ছি, আবার সেদ্ধ না হলে। এই স্টিমটাতেই অনেকটা সেদ্ধ হয়। উঠছে কে জানে হয়েছে কিনা, আমাদের বাড়িতে সেদ্ধটাই হচ্ছে আসল। পেঁপেটা একটু শক্ত শক্ত লাগছে, শেষটা যে একটু অসন্তুষ্ট হবে। কি গো, দারুণ হয়েছে, কিন্তু তোমার সেদ্ধ হয়নি তাই তো? না আমি দেখলাম পেঁপে একটু কম সেদ্ধ হয়েছে আমাদের বাড়ির তুলনায়। সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না ফ্রেন্ডস। মধুবন্তী ব্রেকফাস্ট খাবে না, পছন্দ হয়নি। ডিমের পোচ খাবি? কেকটা ভালো নয়, সকাল সকাল কেক খাওয়া ঠিক না, ডিমের পোচ খাও, ঠিক আছে? এই দেখো আমি নিয়েছি, আবার সিটি লাগালাম। এইটা যদি ডাল ছাড়া মানে খিচুড়ি না করে যদি উপমা টাইপস করতাম তাহলে মধুবন্তী খেয়ে নিত। খিচুড়ি জিনিসটা একদমই পছন্দ করে না, আমার নাতি, 2 মেয়ে, কেউ না। যাই হোক, মধুবন্তী আজকে ডিমের পোচ ছাড়া কিছুই খেলো না। তোমরা আবার অনেকে বলবে এটা আবার ডিমের পোচ কোথায়, এটা আমাদের বাড়ির ডিমের পোচ, এটা অ্যাকচুয়ালি ডিম ফ্রাই। এই দেখো শিম ছেচকির শিমও আগে সেদ্ধ। আজকের বাজার কী এসেছে, পোলট্রির ডিম, হাঁসের ডিম পাওয়া যায়নি, 3 প্যাকেট বাদাম এসছে, 1 প্যাকেট ঢেলে অলরেডি খেতে বসে গেছে, বাবেডিতে কলিন এসেছে। চলো আর কি বাজার এসেছে তোমাদেরকে একবারে ওই ধোয়াধুয়ি হয়ে গেছে, শুকোতে দিয়েছি, ওইখানেই দেখিয়ে দেবো। চ্যাটার্জির অপেক্ষায় থেকে থেকে 11:30 বেজে গেল। বাজার থেকে এলো, এসে আবার বেরিয়ে গেল কাজে। তাই আজকে আপনার হাত জগন্নাথ। চলো ফ্রেন্ডস, চায় পে চিয়ার্স।
উচ্ছে ভাতে শিম ছেচকি সব হয়ে গেছে, হবে শুধু আজকে চিকেন, আর কিছু রান্না হবে না, ওই জন্য একটু রান্না খেলা করলাম আর কি। খুব সিম্পল একটা চিকেন করব, একদম ঘটাপটা করবো না, এক গাদা মশলাপাতি কিচ্ছু দেবো না, গোটা গরম মশলা ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না। ঘন ঘন কুকারে সিটি পড়ছে, এটা সাজানো নয় ভাই, এটা পরিষ্কার। আমার বাড়িতে ঘর সাজালে চলে না, সবাই বিরক্ত হয়। এই দেখো, আজ আবার আমরা বাইরে বেরোচ্ছি, পেছনে আমার হাউস কোটটা ঝুলছে, সেটা একটু ইগনোর করো। তো মধুমন্তী বহু পরিদেহ টপটি পড়েছে, আসলে এটা একটুখানি উইন্টার স্পেশাল, আর প্যান্টটি কিন্তু নতুন। আচ্ছা, এবার আমি কি পরেছি তোমাদের দেখাচ্ছি, একদম ইয়ো ইয়ো ইয়ো। নাও রেডি, আমরা নিচ্ছি আমাদের থাম্বনেল। চলো 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 রিনা পেশুরিনা সারা গায়ে চলেছি কোন জানা পথে। তোমাদের দৌলতে কত কত জায়গায় এক্সপ্লোর করছি, যা এত বছরও যাওয়া হয়নি। একটু ধীরজ রাখো ফ্রেন্ডস, কোথায় চলেছি এক্ষুনি পৌঁছে যাব, দেখতে পাবো। উত্তরপাড়ার লোকেরা অনেকেই বুঝে ফেলেছে হয়তো, এটা দোলতলায় একটা কফি হাউস শুরু হয়েছে, সেখানে গেট খুলতে না খুলতেই নাকে সুন্দর কফির গন্ধ। বাবা, দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্স। শিল্পীর তুলির টানে আমাদের উত্তরপাড়া, তাই একটু ক্লোজ আপে নিলাম। আর যেহেতু এটা জিটি রোডের ওপরেই, সেজন্য একটু নয়েজ আছে, একটা টপ ভিউ নেওয়ার চেষ্টা করলাম। উল্টো দিকে রেডা, ওপারে দেখো রাতের গঙ্গা। চলে এসছে আমাদের কফি, চলো কফি এনজয় করো। আর এইটা দেখো চেজ কফি হাউসের আড্ডাটা আছে, কিন্তু একেবারে নেই তা নয়, মানে কফি হাউস বলতে যেটা আমাদের ফট করে মাথায় আসে অনেকটা সেই রকম।
কফি হাউসে খুব সুন্দর একটা মিউজিক বাজছিল, ওটা কপিরাইটের গুঁতোয় আমাকে বাদ দিয়ে দিতে হলো, মুছে দিতে হলো। আর ওইটা শুনেই মধুবন্তী নাচ আসছিল, আবার একটু একটু পাঁচজনের সামনে, তো লজ্জাও লাগছিল। এটি হচ্ছে এন্ট্রান্স। চলো, ঢোকার সময় মনে হয় দেখাতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে এন্ট্রান্সের দরজাটা, বেশ সুন্দর করেছে। কফি হাউসের সেই আড্ডাটা আছে, আছে কফি হাউসের আড্ডাটা আছে। এই ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে ফ্রেন্ডস, এর মধ্যেই ফিরে চলে এসেছি। সব কাজ করে গিয়েছিলাম, কিন্তু বেশি রাত পর্যন্ত আমরা কখনোই কোনো দিন বাইরে থাকিনি, সেই অভ্যেসই নেই। যাই হোক, ভালো একটা জায়গা এক্সপ্লোর করেছি, দেখো তোমাদেরও কেমন লাগে। তবে আজকে একটা দারুণ ব্যাপার হচ্ছিল, যদি মধুমন্তী আমাকে টেনে না নিত না, মানে প্রায় ছুঁয়ে গেছিল একটা, রাস্তাটা বেরোনো না ভীষণ ডিফিকাল্ট, ওই ভয়ে আমি একা কোথাও বেরোই না। সিএসটার যে ঘর কোনোদিনই কোথাও খুব একটা বেরোতে পছন্দ করে না, তাই ভাবছি এবার তো জীবনটা ফুরিয়ে যাচ্ছে, এই করে ওর লেজুর হয়ে বসে থেকে তাহলে কি মেয়েটারও জীবনটা নষ্ট করে দেবো, আমিই নিয়ে যাব। প্রায় ছুঁয়ে বেরিয়ে গেছিলো, দুটি গালাগালি দিয়ে আমাকে বেরিয়ে গেল যে রাস্তা দেখে পেরোতে পারে না। আমি মনে মনে ভাবলাম যে তোমরা কি দেখে পেরোতে পারো না? আমি 4 চাকা 2 চাকা সব দেখলাম, 3 পাইয়া তো দেখলাম না, খেয়াল করলাম না, 3 পাইয়াগুলোকে তো গুরুত্বর মধ্যে আনি না। সেই 3 পাইয়াতে আমাদের এই উত্তরপাড়া না ভরে গেছে, মানে আরেকটু হলেই মানে আমার কোনোইটা বা কাঁধের এই শোল্ডারের এটা বা কোনোইটা কোনো একটা জায়গা ভেঙে যেত, মানে এক চিলের জন্য হালকা ছুঁয়ে গেল। মধুবন্তী জোরে টেনে নিয়েছে ওর দিকে। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক বকলামও, অনেক ভালো ভালো জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর কি, ব্লগটা আজকের মতন এখানেই ইতি টানলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব ফ্রেন্ডস, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। আর একটু বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।